দীর্ঘদিন পর ভারত থেকে গতকাল আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মানুষের কাছ থেকে জাতির পিতাকে মুছে ফেলতে চেষ্টা করেছিল, তার নামটা মুছে ফেলেছিল, ইতিহাসে ছিল না। জয় বাংলা মুছে ফেলেছিল, 7 মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল, কিন্তু পারেনি। তারপর থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ মিলে একটি ঝটিকা মিছিল বের করে সিলেটের চা বাগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কাছে কিংবা দূরে, দেশে অথবা বিদেশে, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, শুরুতে আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন কতটা ইনফরমেটিভ, গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। তাই আর বেশি কথা বলবো না, এখনই সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য আমরা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব। তবে তার আগে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকার বিশেষ অনুরোধ করছি। তো দর্শক, চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী। পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের। এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে। তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় ছিলেন তিনি। ওবায়দুল কাদের কোথায় আছেন, এই নিয়ে জল্পনা কল্পনা কম হয়নি। এতদিন পর জানা গেল দেশেই ছিলেন তিনি। বিভিন্ন গণমাধ্যম এমনটাই জানাচ্ছে। গণমাধ্যমের খবর অনুযায়ী 8 নভেম্বর শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান ওবায়দুল কাদের। কিন্তু হাসিনা সরকারের পতনের পর 95 দিন তিনি কোথায় ছিলেন, এই প্রশ্নের উত্তর এখনো অজানা। সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চায়। তবে তিনি এক বিশেষ স্থানে আদর যত্নে ছিলেন বলেও দাবি করা হয়েছে। দেশ থেকে পালানোর ক্ষেত্রে তিনি সড়ক পথ ব্যবহার করেছেন। বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং এবং পরে সেখান থেকে যান কলকাতায়। নিরাপদে দেশ থেকে চলে যাওয়ার পথ বের করতে ভারতের সঙ্গে তার পক্ষ হয়ে অন্য কেউ যোগাযোগ করেছে। সবুজ সংকেত পাওয়ার পরই তিনি দেশ ছাড়েন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। দেশ ছাড়ার আগে দলীয় নেত্রী শেখ হাসিনার সাথেও যোগাযোগ করেছিলেন তিনি, তবে সেখান থেকে সবুজ সংকেত পাননি বলে গণমাধ্যম জানাচ্ছে। এদিকে ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালালেন তা জানতে চেয়েছে ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে জানত না সরকার, তাই তাকে গ্রেপ্তার করা যায়নি। 3 মাস বাংলাদেশে লুকিয়ে ছিল, আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তারে ধরে ফেলতাম। ছাত্র জনতার উপর জুলাই আগস্টে গণহত্যা চালানোর অভিযোগে যেসব হত্যা মামলা হয়েছে শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে, এর প্রায় সবকটিতেই নাম রয়েছে ওবায়দুল কাদেরের।
ভালো আছেন আপনি? ভাই বোবা হয়ে আছি, বোবা বোবা হয়ে আছে? আপনারা মুক্ত আছেন তো? ইনশাআল্লাহ আমরা আছি। বোবা। বলক ভাই আসসালামু আলাইকুম। আমরা কিন্তু নেট দিয়ে লাইভ করতেছি। এই হাত ফেলে দাও। আরে দীপু মনে নামছে, দীপু মনে ডায়লগ দেব না। আপা আপা এদিকে আপা আপা। বলক ভাই আসসালামু আলাইকুম। আমরা কিন্তু নেট দিয়ে লাইভ করতেছি। সাধন ভাই এই কামরুল ভাই আসসালামু আলাইকুম। আর কেউ আছে? শেষ। বাঙ্গালা দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। এই মুহূর্তে আপনারা দেখছিলেন আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত সর্বশেষ আপডেট সংবাদ। দর্শক, আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঘটনা বিচার বিশ্লেষণ করে সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ, অর্থাৎ যেগুলো আপনাদের অবশ্যই জানা বা জানানো প্রয়োজন, সেগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করে থাকি, যাতে করে আপনারা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক ও বাংলাদেশের বর্তমান অবস্থা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। পরিশেষে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে প্রতিদিনের আলোচিত আপডেট সংবাদ একসাথে এক ভিডিওর মধ্যে দেখার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকার জন্য। আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত সদস্য হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে প্রিয় ভাইরা, পরবর্তী আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।